হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 6 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলটা আমি সলভ করব, বাঁকুড়া খ্রিশ্চান কলেজের স্কুল। তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নম্বর 88-তে রয়েছে এই 4 নম্বর স্কুলটা, বাঁকুড়া খ্রিশ্চান কলেজের স্কুল। দেখো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে যে সিনটা দেওয়া হয়েছে, সেই সিনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা দেওয়া হয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। এখানে দেখো, প্রথমে দেওয়া রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে হু ইজ মিস্টার পেপি। উত্তরটা কী হবে? মিস্টার পেপি ইজ দ্য আইসক্রিম ম্যান হু সেলস ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম ফ্রম হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। দুই দেখে প্রশ্ন দেখে নাও। হোয়াট ডিড হি কমেন্ট এগেনস্ট দ্য ন্যারেটর। লেখকের বিরুদ্ধে বা লেখকের এগেনস্টে তিনি কী মন্তব্য করেছিলেন? উত্তরটা কী হবে? মিস্টার পেপি কমেন্টেড, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। এরপরে দেখে নাও 3 দাগের প্রশ্নটা। হোয়ার ডিড দ্য আইসক্রিম ভেন্ডর সেল হিজ প্রোডাক্ট। আইসক্রিম বিক্রেতা কোথায় তার যে আইসক্রিমগুলো সেই প্রোডাক্টগুলো বিক্রি করতো? দ্য আইসক্রিম ভেন্ডর সোল্ড হিজ প্রোডাক্টস আউটসাইড দ্য স্কুল। এরপরে দেখে নাও 4 দাগের কোশ্চেন। হুম ডিড নট দ্য আইসক্রিম ম্যান লাইক ভেরি মাচ। উত্তরটা কী হবে? দ্য আইসক্রিম ম্যান ডিড নট লাইক দ্য ন্যারেটর ভেরি মাচ। তারপরে দেখো 5 দাগের কোশ্চেন। হোয়াট টাইপস অফ আইসক্রিম ডিড হি সেল। উত্তরটা কী হবে? হি সোল্ড অল ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম উইথ এভরি ফ্লেভার অ্যাভেলেবল। তো দেখো, এখানে 5টা কোশ্চেন দেওয়া রয়েছে, 2 মার্ক করে, 5 দুগুণে 10 মার্ক। এরপরে দেখে নাও বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একের দাগে দেখো, মিস্টার পেপি হ্যাড এ ভ্যান। তারপরে দেখে নাও 2 দাগে, মিস্টার পেপি ওয়াজ টু সফট হার্টেড। এখানে দেখো দুটো দেওয়া রয়েছে, 2 মার্ক করে। তারপরে দেখে নাও ট্রু ফলসগুলো। 1 + 1 × 2, অর্থাৎ ট্রু ফলসের জন্য 1 মার্ক করে এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 মার্ক করে। দেখো, মিস্টার পেপি সোল্ড মেডিসিনস, তাহলে এটা অবশ্যই ফলস হবে, কারণ এটা কী হবে না, মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস, তাই তো? তাহলে দেখো, তাহলে অবশ্যই এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। এরপরে দেখে নাও 2 দাগে, মিস্টার পেপি পার্ক দ্য আইসক্রিম ভ্যান আউটসাইড দ্য পার্ক। এটা কী হবে? ফলস, কারণ এখানে আউটসাইড দ্য পার্ক নয়, এটা আউটসাইড দ্য স্কুল হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। এরপরে দেখে নাও। তাহলে দেখো, তোমাদের সিন দুটো থেকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রোজ থেকে, একটা হচ্ছে পোয়েম থেকে। এবার পোয়েমটা দেখো, পোয়েমটা থেকে বুঝতে পারছো দ্য ব্লাইন্ড বয় থেকে দেওয়া হয়েছে। দেখো, ব্লাইন্ড বয় থেকে প্রশ্ন উত্তরগুলো। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়। 2 থেকে দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। যদি অন্ধ ছেলেটা সবসময় জেগে থাকে তাহলে কী হবে? উত্তরটা কী হবে? দেখো, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড অলওয়েজ বি ডে ফর হিম। তারপর দেখো 3 দাগে, হাউ ডাজ দ্য পোয়েট মেক হিজ ডে অর নাইট। কীভাবে কবি তার দিন এবং রাত সৃষ্টি করে বা তৈরি করে? দ্য পোয়েট মেক্স হিজ ডে অর নাইট বেস অন হোয়েদার হি স্লিপস অর প্লেস। তারপরে দেখো বিয়ের দাগে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে 3 দাগে যে প্রশ্নটা বলেছে হাউ ডাজ দ্য পোয়েট মেক্স হিজ ডে অর নাইট, এটা পোয়েট না, এটা দ্য বয় হতো। তো যাই হোক, এখানে কোশ্চেনটা হয়তো ভুল দেওয়া আছে। হাউ ডাজ দ্য বয় মেক হিজ ডে অর নাইট, এটা হতো। যাই হোক, আচ্ছা দেখে নাও বিয়ের দাগে প্রশ্নগুলো। ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়। 2 দাগে দেখো, দ্য ব্লাইন্ড বয় ক্যান এনজয় দ্য ব্লেসিং অফ সাইট। তারপরে দেখো 3 দাগে, আচ্ছা এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু শুধুমাত্র সিন এবং গ্রামার দেওয়া আছে, আনসিনটা দেওয়া নেই। তো দেখো, গ্রামারে প্রথমে কি বলা হচ্ছে? ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচে দেখো, ফাইনালি, নেক্সট, অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার, এই অপশানগুলো দেওয়া রয়েছে। সঠিক জায়গা বা যথাযথ জায়গায় এগুলো বসাতে হবে। দেখো, প্রথমে অ্যাট ফার্স্ট এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড। তারপর নেক্সট দ্য সয়েল ইজ টু বি টিল্টেড। তারপর দেখো, দেন এ সিড ইজ টু বি প্ল্যান্টেড। তারপর দেখো, দেয়ার আফটার দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার ডেলি। তারপর ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার। আচ্ছা 4 থেকে দেখো, সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স দিয়ে এখানে নতুন ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে। ইট ওয়াজ অ্যান এনজয়েবল মুমেন্ট, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। তারপরে দেখো অ্যান্টোনিমস, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাওয়েক থেকে হবে অ্যাসলিপ, ডেস্ট্রয় থেকে হবে ক্রিয়েট, ওয়ার্ম থেকে হবে কোল্ড। তারপর দেখো 6 দাগে,
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এ 100 রুপিস ইচ টু মাচ ফর দিস আইটেম। দুয়ে দেখে দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস। আচ্ছা একটা কথা বলে রাখি, টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু ওয়েট দেবে না, ওয়েটস দেবে, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ধরা হয় টাইম অ্যান্ড টাইডকে, ঠিক আছে? তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তারপরে আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, সাথে থেকে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো হচ্ছে মেক সেন্টেন্স করতে হবে। ফিয়ারফুল থেকে কী হবে? দ্য সাউন্ড অফ থান্ডার মেড দ্য লিটল গার্ল ফিল ফিয়ারফুল। তারপর দ্য গেজ, হি স্যাট বাই দ্য উইন্ডো লস্ট ইন এ গেজ অ্যাট দ্য সেটিং সান। তারপর দেখো তিনে দেখে হলো, দ্য ট্রি ট্রাঙ্ক ওয়াজ হলো প্রোভাইডিং শেল্টার ফর স্মল অ্যানিমেলস। আটটা দেখে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার পেরেন্টস। তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, তোমাদের এই স্কুলটা আমি পুরো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি সুন্দরভাবে সলভ করে দিলাম। আশা করছি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, কারণ এর পরে যখন আমি স্কুলগুলো দেবো তোমার সামনেই চলে আসবে। আর যদি এর আগে 1, 2, 3 স্কুল না দেখে থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি বা ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, বা দেখো নিচের ক্লাস 6-এর প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে যাও, সেখানে সমস্ত স্কুলগুলো পেয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে 4 নম্বর স্কুল, এই বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল, এই স্কুলটা ভালো করে তাহলে প্র্যাকটিস করো। এরপরে আসবো 5 নম্বর স্কুল নিয়ে।